একদা বহুদিন আগের কথা। ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপারও। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খুলেই রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবে চলে যায়। পাওনাদার আসে, কিন্তু সেখানে ফেরাউনকে না দেখতে পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো? নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিকভাবে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীরে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছুদূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু আমার, তুমি এখানে কেন এসেছো? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদূর অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং কিছুদূর গিয়েই দেখলেন একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেবেন? তখন কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ ক্ষেত থেকে একটি বড় তরমুজ তাদেরকে তৃপ্তি করে খেতে দিল। ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক তখন ভাবল তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিয়ে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজারে গিয়ে তরমুজগুলো বেশি দামে বিক্রয় করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবে আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রয় করুন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনত, মাঝে মধ্যে তরমুজ কিছু চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চওড়া দামে বিক্রয় করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রয় করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের জন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে এবং সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে গিয়ে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শুনে প্রত্যক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান তখন বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোর করে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দানোয়ার নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। তখন মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিটা নিযুক্ত করলো। পরের দিন থেকেই
ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশে একটি ছোট্ট ঘর। তার বন্ধু হামান ও ফেরাউন সেখানে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি কে, দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার। সে চালাকি করে বলল, আপনারা কি শুনেননি, মিশরের বাদশাহ নতুন আইন জারি করেছে, মৃত লাশ দাফন করার জন্য স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যায়। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য যখন কবরস্থানে আসলো, তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন জারি করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বা বসন্ত থেকে মারা যায় তাহলে তাকে 2 স্বর্ণমুদ্রা দিতে হবে, তবে তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল, এই দেখো বন্ধু, 2 বস্তা টাকা উপার্জন করে ফেলেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার সাথে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন তখন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধির ক্রমশ প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে কেন রাজদরবারে এসেছো? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমাদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তোমরা মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা তোমরা কোথায় পেলে, আর এটা নিয়ে কেন এখানে এসেছো? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণমুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। তখন সমস্ত মিশরবাসী বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে কতই না সুখে হতাম। এভাবেই প্রথমে মিশরের বাদশা, তারপরে মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশা। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশা, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমার মনে হয় যে ছেলেটি কবরের দারোয়ান ছিল, অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমনি তার গুণ। তাছাড়া সে তো খুবই ভালো, জনগণের কথাও সে ভাবে, আর আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদেরকে বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতে আসতো কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যর পরিবর্তে আসছে সমগ্র মিশরের বাদশার আসনে বসলো। ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে এবং তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হলো। এই খবর পেয়ে
সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহ চলবে কিভাবে? ফেরাউন তখন বলল, হামান, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই সমগ্র বিশ্বের বাদশাহ হব। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য এই বুদ্ধির আয়োজন। এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশাহ হতে চাও তাহলে এই কাজ অবশ্যই তোমাকে করতে হবে। ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সবকিছু বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে বা দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্সম্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারের পরিপূর্ণ হয়ে নিজেকে ক্ষুধা দাবি করলো। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। এমনকি ফেরাউন সারা মিশরে শাসনকার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী এবং গুণবতী ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী হিসেবে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিল। মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে এবং নিজেকে খোদা দাবি করছে, তাতে তো নিজের আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক সময় ফেরাউন সে কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী আমার, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আসমান জমিন সবকিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতার অধিকারী লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারবে না। মানুষ মরণশীল, একদিন সবাইকেই চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থাও তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শয়িত হয়েছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে ফেরাউনের মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিনই বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষবিদদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষবিদদের মধ্যে একজন বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরে বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রাবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন শক্তি কি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হুমায়ুনকে আদেশ দিল, সারা মিশরে যে ঘরে পুত্র শিশু সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়ি তল্লাশি করে এবং পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো। তাফসীরকারদের মতে
এভাবে যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফিরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা যখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। তখন ফিরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করুন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফিরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশুকে বাঁচাবে। ঠিক সেই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হুমায়ুন সহ তার অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফিরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান একবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুই বুঝতে পারছেন না তিনি কি করবেন। তৎক্ষণাৎ ফিরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে আসো। হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিসসালামকে রেখে দিলেন। কিছুক্ষণ পর ফিরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো এবং তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন মুসার আম্মাজান বলল, এই যে আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফিরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিকে ওদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সরে গেল। এরপর হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হজরত মুসা আলাইহিসসালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিসসালামের একটি পশমও আগুনে পুড়েনি। তখন হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই নামে। তুমি আমার পুত্র সন্তান মুসাকে বাঁচিয়েছো। অতঃপর হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান ওই দিন থেকে রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং তাতে মুসা আলাইহিসসালামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি মুসা আলাইহিসসালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম নবীর বাড়ির দিকে আসতে লাগলেন। সকালবেলা হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটি কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এভাবে আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের আম্মাজানকে একটি সিন্দুক তৈরি করতে সাহায্য করেছিলেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাইহিসসালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টোর দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হজরত মুসা আলাইহিসসালামের কাঠের সিন্দুক ফিরআউনের রাজদরবারের কাছে গিয়ে উপস্থিত হয়। সেখানে উপস্থিত ছিল ফিরআউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসী। সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে আসলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল একটি চমৎকার ফুটফুটে কুচি সন্তান, তার লালাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিল এবং ফিরআউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর এই শিশু, আমি একে লালন পালন করব। এটা শুনে ফিরআউন বলল, না, এই শিশু হয়তো বড় হয়ে আমাদের শত্রু হবে। এটা বনি ইসরায়েলদের মধ্যে কোনো শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি
কি বলছেন এটা? এটা যদি বনি ইসরায়েলদের মধ্যে শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরন আর কিছু বলল না, শুধু বললেন, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারবে। অতঃপর মা আসিয়া হজরত মুসা আলাইসাল্লামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরন যখন মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চর মারল যেন রাজদরবার কেঁপে গেল। মনে হচ্ছিল যেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে সে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও, কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর নেই। এই কুচি শিশু কি আগুন এবং স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে? অতঃপর ফেরাউনের মনে সন্দেহ মুছে গেল। আর এইভাবে হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের বাড়িতে লালন পালন হতে লাগলো।